আমরা প্রায় শুনে থাকি হ্যাক, মোবাইল, কম্পিউটার, বিভিন্ন অনলাইন ট্রানজ্যাকশান, মোবাইল ব্যাংকিংয়ে হ্যাক হয়ে থাকে। হ্যাক হওয়ার জন্য আসলে আমরা অনেক ক্ষেত্রে আমাদের অসাবধানতা বা ভুলের জন্য হ্যাকের প্রতিরোধের সবচাইতে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে কিংবা সহজ দিক যেটা, সেটা হচ্ছে শক্তিশালী পাসওয়ার্ড ইউজ করা। আসলে আমরা বাসা থেকে বের হলে অনেক ক্ষেত্রেই শক্তিশালী তালা অথবা ডোর লক ইউজ করে বাইরে যাই, কিন্তু কম্পিউটার, মোবাইল সিস্টেম, ওয়েবসাইট, ডিজিটাল ট্রানজ্যাকশান ক্ষেত্রে আমরা অনেক ক্ষেত্রে শক্তিশালী পাসওয়ার্ড ইউজ করি না। এটা আপনাদের অসাবধানতার কারণে অনেক সময় এটা হতে পারে। তো আসলে শক্তিশালী পাসওয়ার্ড আমরা দিতে পারি কীভাবে? এক্ষেত্রে আমরা আপার কেস, লোয়ার কেস, ডিজিট, স্পেশাল ক্যারেক্টারগুলো মিলিয়ে আমরা 8, 10, 12 কিংবা ততোধিক ডিজিটে করতে পারি, কি সংখ্যায় লেটার স্পেশাল ক্যারেক্টার। অনলাইন ট্রানজ্যাকশনগুলোর ক্ষেত্রে কখনোই পিন নাম্বার, পাসওয়ার্ড এগুলো কাউকে শেয়ার করব না এবং নিয়মিত পাসওয়ার্ড পরিবর্তন করব এবং একই পাসওয়ার্ড, ইউজার আইডি আমরা সব জায়গাতে ইউজ করব না। হ্যাকিং থেকে রক্ষার আরেকটি কার্যকরী মাধ্যম হচ্ছে 2FA। যখন আমরা কোনো ফেসবুক কিংবা ওয়েবসাইটে ঢুকবো, তখন যে সব ক্ষেত্রে 2FA আছে সেগুলো আমরা অবশ্যই 2FAটা অ্যাক্টিভ করে দিব। সেই ওয়েবসাইটে ঢোকার সময় আমরা সেই মোবাইলে অথবা জিমেইলে অথবা মেইলে একটা কোড যাবে কিংবা নোটিফিকেশন যাবে, সেটা অ্যাক্টিভ করলে আমরা হচ্ছে আমরা পিন নাম্বার কারোর সাথে শেয়ার করব না, পাসওয়ার্ডও কারোর সাথে শেয়ার করব না এবং আমরা যদি কখনও কম্পিউটার, মোবাইল, ওয়েবসাইট থেকে বেরোনোর সঙ্গে অবশ্যই লগ আউট করব এবং অবশ্যই মোবাইল এবং কম্পিউটার এবং যে কোনো ডিজিটাল ট্রানজ্যাকশান, ডিজিটাল ডিভাইসে আমরা বের হওয়ার পর সঙ্গে সঙ্গেই আমরা লগ আউট